মর্নিং বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে নবান্ন। সবাইকে জানাই শুভ নবান্ন। যাদের যাদের বাড়িতে হচ্ছে তাদেরকে জানাচ্ছি। সবার বাড়িতে তো একদিন নবান্ন হয় না, আমাদের এখানে আজকে নবান্ন হচ্ছে। আর এই যে নবান্ন, তো আমি এখন নবান্ন পুজোটা করে নিচ্ছি মা লক্ষ্মীকে, মানে মা তুলসীকে আমি পুজোটা করে নিচ্ছি। আর আমাদের অন্যান্য ব্রাহ্মণ মশাই এসে বাড়িতে পুজো করে, কিন্তু এবছর ব্রাহ্মণ মশাইকে আনা হয়নি, সবাই মিলে বাড়িতেই পুজো করে নেওয়া হয়েছে। তাই তুলসী তলায় 5 রকম ফল দিয়ে, নতুন চাল দিয়ে, আমরা একটা মালা দিয়ে গেঁথে নিজেদের মতন করে পুজো করে নিলাম। আর তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো, চাল ভিজোতে দিয়ে দিচ্ছি, আগের দিন রাত্রিবেলা চাল ভিজোতে দিয়ে দিচ্ছি। এই চালগুলো ওই ঠাকুরের চালের সাথে মিশিয়ে প্রসাদ করে আমরা খাবো। আর এখানে দেখো সমস্ত রান্নার জোগাড় হয়ে গেছে, বেগুন আছে কাটা, আলু আছে কাটা। চলো, আজকে তো অনেক 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 রান্না হবে। দেখো বেগুন ভাজা হয়ে গিয়েছে, এইখানে আলু ভাজাগুলো হচ্ছে, তাড়াতাড়ি করে নিই বাবা আলু ভাজাগুলো। তারপরে কত রান্না আছে আজকে, শাক ভাজা হচ্ছে। যদিও অনেকে অনেক রকম করে শাক চচ্চড়ি করে, কিন্তু আমি আজকে চচ্চড়ি করার মতো কিছু পাইনি। আমার বর এই শাকগুলো নিয়ে এসেছিলো, তাই এই শাকগুলো ভাজা হচ্ছে। আর এটা কি হচ্ছে বলো তো? মূলো ভাজা হচ্ছে। আর এখানে দুধটা বসিয়ে দিয়েছি পায়েসের জন্য। পায়েস করতে হবে তো, নতুন চালের পায়েস করতে হয়, সেই জন্য পায়েসের জন্য দুধটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার বর এখানে মানে চাল প্রসাদ তৈরি করার জন্য তৈরি করছে, কলা ফলা সমস্ত ছাড়াচ্ছে, ফল টলগুলো ওই কাটছে। আর আমি এদিকে রান্না চাপিয়ে দিয়েছি। এদিকে দেখো ফুলকপিটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর এখানে দেখো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এখানে সোনা বাবা কি করছে? সোনা বাবাকে তার বাবা চাল প্রসাদ একটু খাইয়ে দিচ্ছে, বেশি দেয়নি, অল্প করেই দিচ্ছে। আর কেননা জানে তো বাচ্চা ছেলে বেশি দেওয়া যাবে না, সেই জন্য অল্প করে খাওয়ানো হচ্ছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে প্রেসার কুকারে ডাল হচ্ছে। এদিকে মোটামুটি রান্না এগিয়ে গেছে। আর এইটা আমি চাল ভিজিয়ে রেখে দিয়েছি আমার জন্য। আর এখানে মূলো আলু বেগুন দিয়ে টক হবে, সেই টকটা রাখা আছে, এখনও হয়নি। অনেক কাজ বাবারে, আজকে এত কাজ করতে করতে দেরি হয়ে গেছে গো। এদিকে দেখো তাড়াতাড়ি করে বাড়ির পুজোটা নিচের পুজোটা করে নিলাম। তখন তো তুলসী তলায় পুজো করলাম, আর এখন দেখো নিচের পুজোটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে। অনেক বেলা হয়ে গেছে, আজকে সমস্ত রান্না বান্না সব কিছু করতে গিয়ে একবারে পুজোটাই আসলে দেরি হয়ে গেল। মাকে বাড়ির ঠাকুরকে একটু প্রসাদগুলো দিয়ে দিই। আর বাইরে বলবো না, আমাদের গ্রামের ঠাকুরগুলোকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, পুজো করা হয়ে লবণ্য করছি বন্ধুরা। দেখো না, তোমাদের জন্য দিলাম, তোমরা খেয়ে নাও, খেয়ে বলো কেমন হয়েছে। এটা আমার বর বানিয়েছে, কেমন হয়েছে বলো। রান্না বান্না হয়ে গেছে গাইস, চুলটা শুকাচ্ছি, দেখি ফুল ফুটেছে নাকি দেখি। আর এখানে দেখো ফুল গাছে, জবা ফুল গাছে আমি ফুল খুঁজছি, কিন্তু ফুল কি আর পাওয়া যাবে? সেগুলো তো ভোরবেলা উঠে সবাই তুলে নিয়েছে, ফুল একটাও নাই। এইখানে আমি করে নিচ্ছি অন্নপূর্ণা মাকে প্রণাম। আমাদের অন্নপূর্ণা মাকে প্রণাম করে নিচ্ছি, আর বলছি যে সারা বছর আমাদের অন্ন জুগিয়ে যেও মা। যে আমাদের নবান্ন মোটামুটি রেডি। এইটা হচ্ছে শাক ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, বড়ি ভাজা, মূলো ভাজা, ফুলকপি আলু তরকারি, মাছের টক, মূলা আলু দিয়ে টক, ডাল আর পায়েস। কেমন হয়েছে তোমরা সবাই জানিও। আজকের মতো নবান্ন খেয়ে নিয়ে তারপরে আবার কথা বলছি। আজকের মতো শেষ করছি না, এখনকার মতো শেষ করলাম। এটা আমার বরের থালা, আর আমার থালাটা এখনও কমপ্লিট হয়নি, নিয়ে নেবো তারপরে খাবো। ছেলের খাওয়া হয়ে গেছে। ছেলে এই যে মাস্তানটা কী করছে দেখো, এই মাস্তান সমস্ত কাজ কর্ম সেরে টেরে নিয়ে দেখো বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, সেই জন্য চিকু উঠে পড়েছে। আর আজকে তো বেড়াতে তো এখন কোথাও যেতে পারে না, এখন যাওয়াই হয় না ওর বলা যেতে পারে। সেই জন্য দেখো বিছানা গুছিয়ে নিয়ে
তোমাদের সঙ্গে আবার কথা বলছি, মানে এখন এমন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে যে ওকে নিয়ে আর কোথাও যাওয়া যাচ্ছে না। আমার নাইটির অবস্থা দেখে কিছু কমেন্ট করো না ভাই, আমি একটু রান্না বান্না করি তো, আর হাতগুলো ওইখানেই মুছে, মানে হাত চলে যায় আর কি, মুছতে চাই না তাও হাতটা চলে যায় ওইখানে, যে আমি রান্না বান্না করি সেই জন্য ওইখানেই চলে যায়। তো তার জন্য কিছু মনে করো না বাপু। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর দেখো বাসি আজকে তো ধরো বাসি নবান্ন, তা দেখো সন্ধ্যাবেলা চা চাপিয়ে দিয়েছি, চা আর এই যে পায়েস কালকে ছিল, কালকের পায়েস গরম করে রাখা আছে। হ্যাঁ, কালকে না আজকেরই পায়েস গরম করে রাখা আছে। আর রাত্রিবেলায় দেখো আজকে তো মানে চিকু আর চিকুর বাবার জন্য, পিকুর বাবা খাবে না রুটি, চিকুর জন্যই শুধু রুটিটা করা হচ্ছে, 2-4টে রুটি চিকুর জন্য করা হচ্ছে। ওর জন্যই করা হচ্ছে, আর কারোর জন্য নয়। আমরা আর কেউ রুটি ফুটি খাবো না, তাড়াতাড়ি করে রুটিটা বেলে সেঁকে নিই। রাত্রে মানে আজকে অনেক খাটাখাটনি গেছে বাপু, আর পারছি নি। হ্যাঁ, এবার আর ব্লগটা মানে কন্টিনিউ করতে পারলাম না। আজকে হচ্ছে পরের দিন, তার মানে আজকে হচ্ছে বাসি নবান্ন, তাই বাসি নবান্নয় আজকে তোমাদের দেখো কি করছি। বাসি নবান্নের সমস্ত কিছু আছে, সেই জন্য এইটা হচ্ছে এইটা কাজ হচ্ছে। হানি কোনো জামা ঢুকিয়ে দিই, যেগুলো স্যান্ডো গেঞ্জি, সেগুলো তো এখন পরা যাবে না, তাই স্যান্ডো গেঞ্জিগুলোকে ঢুকিয়ে দিই। ফালতু রেখে তো লাভ নেই, যেগুলো দরকার নেই এগুলো দরকার আছে। ব্যাগটা ছিঁড়ে যাবে এবার, তাই যেগুলো দরকার নেই সেগুলো ঢুকিয়ে দেবো, যেগুলো খুব দরকার সেগুলোই বাইরে বার করে রেখে দেবো। দরকার নেই, দরকার নেই, যেটা দরকার ফুলাতা জামা, স্যান্ডো গেঞ্জি এখন দরকার নেই, স্যান্ডো গেঞ্জি এখন পরবো না। আবার গরমকাল আসবে, তখন স্যান্ডো গেঞ্জি পরা হবে। ব্যাগটা ভর্তি হয়ে আছে। এই যে দেখো এখানে কি মানে আজকে তো তেমন রান্না বাড়া কিছু নেই, সেজন্য একটু গোছগাছ করছি। চিকুর অনেকগুলো জিনিস বাইরে পড়ে রয়েছে শুধু শুধু, আমি ওই জন্য ওইগুলো সব ঢুকিয়ে দিচ্ছি। এগুলো এখন গরমকালে লাগবে না, ফুল প্যান্ট ফুল হাতা জামা এসব পরবে, সেজন্য হাফ প্যান্ট আর হাফ হাতা জামাগুলো সেই ব্যাগের মধ্যে পুরে আলমারির মধ্যে ঢুকিয়ে দেবো। শুধু শুধু বাড়িতে বাইরে পড়ে আছে, মানে জবর জঙ্গল হয়ে আছে, এমনিতেই শীতকাল জবর জঙ্গল হয়ে সব কিছু থাকে, সেজন্য সব কিছু খুলে এই আলমারির ভিতরে ঢুকিয়ে দেবো। দেখতে থাকো। আর শুধু শুধু মানে ব্যাগের মধ্যে পড়া থাকে, একবারে উঁচু হয়ে যাচ্ছে, আর জামা কাপড় আর কিছু ধরছে না। এখন তো মোটামুটি দরকার নেই, যেগুলো দরকার আছে সেইগুলো আমি বার করে রেখে দিয়েছি, আর যেগুলো দরকার নেই সেগুলো আলমারিতে ঢুকিয়ে দিই বাবা। ফালতু পড়ে রয়েছে, আর জায়গা জোড়া হয়ে পড়ে রয়েছে, ওর জায়গায় আরও অনেক কিছু রাখা যেতে পারে। ব্যাগগুলো উঁচু উঁচু হয়ে যাচ্ছে, ওই জন্য সব ঢুকিয়ে দিয়েছি। দেখো এটা হচ্ছে আমার বিয়ের আলমারি, তোমরা দেখে নাও। আলমারির ভেতরে কিন্তু কিছু খাজানা নেই। রেডি হচ্ছে, চিকু আসবে এসে খাবে। এই এখন চাপা দিয়ে রাখলাম। বাজছে এখন 11টা, সকাল 11টা। আমি এখন মুড়ি খেতে বসেছি। ভাবো, ওদিকে ভাতে জল দিয়ে এসেছি, জল ফুটছে, মুড়ি আলুর তরকারি খাচ্ছি। আর কালকের একটু চাল নবান্ন ছিল, সেটাই খাচ্ছি এখন। শুধু জল পড়ছে, একটা পা না, ওখানে জল পড়ছে, জল পড়ছে, সন্ধ্যা হয়ে গেছে, ঠান্ডা, কোথাও যাওয়া যাবে না। না ওখানে কিচ্ছু নেই, চলে আয়, সন্ধ্যা হয়ে গেছে, চলে এসো। খিল দিয়ে দাও, খিল দিয়ে দাও, দরজাটা খিল দিয়ে দাও, দরজাটা বন্ধ করে দাও, দরজাটা বন্ধ করে দাও। হ্যাঁ, ওটা খিল দিয়ে দাও, খিলটা লাগিয়ে দাও।
খিলটা লাগিয়ে দাও, হয়নি। এটা ধরো ধরো ধরো, খিলটা লাগাও, ধরো 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 খিলটা ধরো, এদিকে দেখো। ভেরি গুড। চলে এসো। কোথায় যাবে? খেলনার সম্ভার নিয়ে বসে পড়লো। এই তাহলে কেউ ঘোরাতে পারবে না? কি সুন্দর ঘোরায়। ঘোরাও 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 ঘোরাও, আবার আর একটা নেওয়া হচ্ছে ঘুরুন তো কি। এটা ঘোরাও, এটা ঘোরাও, ঘোরাও ঘোরাও ঘোরাও। বাবা, আর গ্যাসের উপরে তবে বাহ বাহ বাহ, দারুণ হচ্ছে। সামনে বসছো কেন? দাঁড়াও আবার।